চোরের ভিডিও সব দেখলাম, ফুটেজটা আমার কাছে পাঠিয়েছে। দেখো সিসিটিভি লাগানো আছে, এই দেখা যাচ্ছে। পুরোনো সাইকেল রেখে নতুন সাইকেল নিয়ে সিসিটিভিতে ধরা পড়ছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ওরা চোর। এত ফ্যান্সি মেরে জুতো মুতো পরে শুটবুট পরে এসছে। 3 মাস পর পরেই ওর শরীর খারাপ হয়। তো জানো কিন্তু আমি ডাক্তারখানে যাই, একটু ওষুধ নিয়ে আসি। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, এতটাও ভালো নেই। জানোই তো সাইকেলটা চুরি গেছে বাড়ির থেকে, তো সেই জন্য মানে পুরো মুড অফ। আমাদের ব্লগ টকটি বানাতেই পারছি না, ব্লগ বানানোর মুডেই নেই। আর সেই টেনশনে সাইকেল যে চুরি গেছে একটা টেনশন না, এত শখের সাইকেল, বৃষ্টির একটা শখের সাইকেল। তারপরে 1 বছর হয়েছে মাত্র, সাইকেলটা একদম নতুন সাইকেল, বেশি চালানোই হয় নাই। মামকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাদ বাকি সাইকেল চালানোই হয়নি। আর সেই সাইকেলটা চুরি গেছে বাড়ির উপর থেকে, সেই জন্য পুরো মুড অফ আমাদের। আর এই টাইপের কিন্তু সেম সাইকেল কিন্তু আরও অনেক জায়গায় চুরি হয়েছে, ঠিক আছে। আমাদের এখানে একটা দোকানে চুরি হয়েছে সেম মানে স্টাইলে, পুরোনো সাইকেল রেখে নতুন সাইকেল নিয়ে সিসিটিভিতে ধরা পড়ছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ওরা চোর। এত ফ্যান্সি মেরে জুতো মুতো পরে শুটবুট পরে এসছে। তারপর ওদেরকে চিনাও যাচ্ছে না, মনে হয় সব বাইরের চোর। অনেকে বলছে পাতাকর এরা চুরি করছে, কিন্তু না, এরা সব মানে অন্য এরিয়ার থেকে। পাতাকর হতে পারে কিন্তু আমাদের এরিয়ার না, বুঝেছো, বাইরের চোর এগুলো। আর এদিকে সেই টেনশনে জানুর শরীর খারাপ হয়ে গেছে, বুঝেছো। ওর একটু কিছু হতে না হতেই প্রেশার টেশার লো হয়ে যায়, খাওয়া দাওয়া করছে না, ঘুমটুম ঠিকঠাক হচ্ছে না, প্রেশার একদম লো হয়ে গেছে। এই যে জানো কি গো, কি হয়েছে? মাথা করছে? যেটা হয়ে গেছে কি করবো গো? টাকা পয়সা হবে আবার কিনে দেবো আমি। বন্ধ থাকবে, এই তো গাড়ি করে নিয়ে, তবে কি আর করবে, এত টাকা তেল পুড়ে গাড়ি করে প্রতিদিন নিয়ে যাওয়া সম্ভব না গো। একবার পড়তে নিয়ে যাও, নিয়ে আসো, স্কুলে নিয়ে যাও, আবার বাড়িতে আমরা একা একা আসি আর কি। তারপরে আবার দুপুরে টিফিনে যাও, মামাকে খাইয়ে দাইয়ে আবার আসি। তারপর আবার 3টের সময় ছুটি হয়, আবার যাই, আবার আসি। এতবার যদি গাড়ি নিয়ে আপ ডাউন করি, কত টাকা তেল পড়ে না? এত টাকা সম্ভব নাকি আমাদের? কত টাকা আর ইনকাম, ঠিক আছে। সাইকেলটা ছিল ফ্রিতে হয়ে যেত যাতায়াতটা, তো এখন কী আর বলবো। তো থাক, এখন যাচ্ছি ডক্টরের কাছে। জানু এখন রেডি হবে, আমি এইভাবেই যাব, আমি আর কি রেডি হব। তো জানু কিন্তু এখন ডাক্তারখানায় যাই, একটু ওষুধ নিয়ে আসি। এই কী হয়েছে, 3 মাস পর পরেই ওর শরীর খারাপ হয়, কিছু না কিছু একটা ঘটে। ও খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, বা শরীর খারাপ হয়ে যায়। কি করছিস তুই এখানে? কি করছিস এখানে? মাম্মা হচ্ছে ঘর বানিয়ে দিচ্ছে কুকুরের বাচ্চাগুলোর জন্য। আমি হচ্ছে ওদের ঘর বানানোর কন্ট্যাক্ট নিয়েছিস? ও ওরা সব এখানে ঘুমায়, এদের জন্য ঘর বানাচ্ছে, দেখো, বুঝেছ? এই একটা দেখো, কিন্তু আমি বলছিলাম না যে মন্টির বাচ্চা, এবার কিন্তু সব মন্টিরই বাচ্চা, ঠিক আছে। আচ্ছা, মন্টির ভাগ্যের বাচ্চা। আর এরা কি করেছে জানো? দেখো, এরা এত দুষ্টু, কি করেছে তোমাদেরকে দেখাই আমি। দেখো, এখানে যে গাছ মাছ লাগিয়েছিলাম, বুঝছো, এখানে গাছ লাগিয়েছিলাম। এটা কি গাছ বলতো? এটা হচ্ছে সেই কাগজ ফুল গাছটা, ঠিক আছে, যেটা ইয়েলো কালারে হবে যেটা, সেটা। হ্যাঁ, দেখো, এটা পুরো নাড়িয়ে দিয়েছে কুকুরের বাচ্চাগুলো, ঠিক আছে, পুরো নাড়িয়ে দিয়েছে। গাছে পাতা ছিল, তোমরা আমরা যখন কিনে এনে লাগিয়েছিলাম, তোমরা দেখেছো অনেকেই, পাতা কিন্তু ভরা ছিল ওই গাছে। ছাগল গাছ খায়, আমি দেখেছি পাতা খায়। এই আমাদের বাড়িতে কুকুরে গাছে পাতা মাথা সব খেয়ে শেষ করে দিয়েছে। তারপরে কী করলাম, যে এরা বোবাজাত, এরা না হয় কিছু বুঝে না, আমরা তো বুঝি, আমরা একটু ব্যবস্থা করে দিই। তবে আমি ইট মিট দিয়ে ঘেরা দিয়ে দিছি, কী করে এসে এখানে ধাক্কা মেরে ইট ফেলে দিয়ে তারপরে ঢুকে যায়, যেভাবে ফেলে দেয়, ঢুকে গিয়ে আবার সব, তারপরে তো সবই খেয়ে নিয়েছে। এই গাছ মনে হয় মরে যাবে কিনা জানি না, অন্যখানে উঠে লাগাবো, তারপর মরে গেছে। তারপরে এই যে এই কাগজ ফুল গাছটা, এটাকে রক্ষা করার জন্য, আর এই যে এত গাছ আছে এখানে, সবগুলোকে রক্ষা করার জন্য আমি আবার এখানে পাটকাঠি দিয়ে বেড়া মতন বানিয়ে দিয়েছিলাম। পুরো কি মানে খুব সুন্দরভাবে বেড়া দিয়েছিলাম। যে এই যে এখানে তো দেখতে পাচ্ছ তো, এখানে মাঝখানে আর একটা পাটকাঠি ছিল, মানে কোনোভাবেই এখানে মুরগির বাচ্চা শুধু ঢুকতে পারে, মুরগির ছোটো ছোটো বাচ্চা, তাও মনে হয় ঢুকতে পারবে না। এইভাবে বানিয়েছিলাম এত সুন্দর করে। এত জায়গা থাকতে, এত রাস্তা থাকতে, বড় কুকুরটা মানে কালো কুকুরটা, ওর দিদা, বাচ্চাকে ওর দিদা কিন্তু কালো কুকুরটা, সে কি করেছে, এইগুলো ভেঙে ঢুকে গেছে মাঝখান দিয়ে। মাঠকারি জোরে ধাক্কা মেরেছে, পাটকারি থাকে না তো, ভেঙে ঢুকে পড়েছে। ঢুকে বাচ্চা টাচ্চা নিয়ে এদিক দিয়ে যাতায়াত করে, মানে নাতনি নিয়ে এদিক দিয়ে যাতায়াত করে। এত জায়গা থাকতে এদিক দিয়ে যাবে না, ওই দিক দিয়েই যাবে। এত বদমাস। এইদিকে দেখো, ওর নাকি শরীর খারাপ,
সাজা গোজার দিকে তো ঠিক আছে, তো লোককে আমি বুঝতে দেবো যে আমার শরীর খারাপ? সবকে বুঝতে দেবে না? কেন আমি বুঝতে ডক্টরের কাছে যাবে, ডক্টরকে বুঝতে দেবে না যে আমার শরীর খারাপ? তো ওনার কাছে যাবো, ওনাকে বলবো কেন? তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে তো জিজ্ঞেস করবেই না, আমি কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ আছি। কি করবো এখন, যে সাইকেলটা হারিয়ে গেছে? আমি তারপরে আমি শরীর সেটাই খারাপ। তোমাকে বলছি যে কি আর করবো, আমার এখন? কিছু ঠিক আছে, করার নেই। যেটা হয়ে গেছে তো সেটা হয়ে গেছে, আর কি করবো? তো কতগুলো টাকার গাড়িতে তেল পড়ে না, প্রচন্ড পরিমাণে গায়ে লাগে, যে এখানে কতবার আপ ডাউন করতে লাগে। সাইকেলটা হারিয়ে আর গেছে। তোমাদেরকেও বলছি, দেখো এই চুরিটা কিন্তু শুধু আমার এখানে হচ্ছে না, পুরো রানাঘাটে হচ্ছে, আর অনেক জায়গাতেই হচ্ছে। আমি ফেসবুক টেসবুক দেখতে পাচ্ছি সেম স্টাইপে চুরি হচ্ছে। তাওয়া টাওয়া দিয়ে রাখবে সবসময় সাইকেল, আর সামনের চাকাতে তাওয়া দেবে, পিছনের চাকা দেবে না। পিছনের চাকাতে তাওয়া দাও, ওদের কোমরের মধ্যে হুক দিয়ে আসে, এভাবে হালকা করে সাইকেল উঠিয়ে নিয়ে চলে যায়। যারা দেখবে দূর থেকে ভাববে ওরা সাইকেল নিয়ে হাঁটছেও, কিন্তু পিছনের চাকা কিন্তু হালকা উপরে থাকে, এতখানি উপরে থাকে। সেই জন্য বলছি সাইকেলের সামনের চাকায় লকটা দেবে। আর যাই হোক, ঘরের মধ্যে ঢুকে দাও, সেফটিভাবে রাখো। ঠিক আছে, তোমরা এখন একটু অনুমতি দাও, জানুকে নিয়ে একটু ডাক্তারখানার থেকে ঘুরে আসি, তারপরে সারাদিন তোমাদের সাথে আবার তো কথা হবেই। এই যে যেটা বলছিলাম না আজকে, যে আমাদের যে সাইকেল চুরি হয়েছে সেম কন্ডিশনে আরেকটা সাইকেল চুরি হয়েছে। ও দেখো সিসিটিভি লাগানো আছে, এই আটা দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে কিনা। তো এই দিলীপ দা কালকে লাইভে এসেছিলো, সে দাদা আমাকে বলছিল এই তাপসদার দোকানে সাইকেল চুরি হয়েছে। তো এখানে এসেছি তাপসদার থেকে খবর নিতে। চোরের ভিডিও সব দেখলাম, ফুটেজটা আমার কাছে পাঠিয়েছে, আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, দেখবে তো কেউ চিনতে পারো কি না। আমার তো মনে হচ্ছে আমাদের এখানকার না, চেনাশোনা দেখে চেনা যাচ্ছে না। একে কে চেনো? এ আমার কিন্তু অনেক ছোটোবেলার বন্ধু, ঠিক আছে। একে তোমরা দেখবে, হ্যাঁ ওই যে কাবিনায়মপুর ভাই, কাবিনায়মপুর, তারপর তোমার ওই কী আছে পাঁচবিড়িয়া ভাই, বঙ্কিনগর ভাই, যত ভিডিও করে যে সব কিছু এ থাকে দেখবা। কিছু কিছু ভিডিওতে আছে না, কোনটা কোনটা আসিস না? কাইনামপুর আছে, পাঁচবিড়িয়াটাও তো আছে, কালকে দেখলাম পাঁচবিড়িয়া। এটা পাঁচবিড়িয়া ভাই, এটা পাঁচবিড়িয়া। কি ঝর্ণা আছে, চান করতে তোরা পাঁচ বেড়ে আয় কেন, অনেক বড় ঝর্ণা আছে, আয় এসে স্নান করে যায় একবার। চলে আসো, ঠিক আছে। এদেরই কিন্তু গ্রুপ, কি জান চ্যানেলটার নাম? সাগর মন্ডল 14। সাগর মন্ডল 14 চ্যানেলে ভিডিওগুলো দেখেও মজা লাগে, ঠিক আছে। ওরা কিন্তু সিরিয়াসলি ভিডিওগুলো দেয় না, মানে ইয়ার্কি মারার জন্যই দেয়, হাসানোর জন্যই দেয়। অনেকে ভাবে কি যে ওরা র্যাপ বানাচ্ছে, অনেকে বলছে কমে নিজেকে বড় অনুভাবো র্যাপ বানাচ্ছে, কিন্তু ওটা না, ওরা কিন্তু ফানি মানুষকে হাসানোর জন্য, এন্টারটেনমেন্ট করার জন্যই ভিডিওগুলো বানায়। আমি কিন্তু এটাই বুঝেছি, তাই তো। ওরা কিন্তু এই জন্যই বানায়, সবাই সিরিয়াস নিয়ে নেয়, ভাবে মাঞ্চুদার মতো হতে পারবে নাকি এরা, এই অনেকে কমেন্ট করছে। কিন্তু মাঞ্চুদার জায়গায়, এরার জায়গায়। মাঞ্চুদা সিরিয়াস করে, ওর মধ্যে আলাদা প্রতিভা, এদের মধ্যে আলাদা প্রতিভা। এরা হচ্ছে মানুষকে হাসানোর জন্য করে, তাই না? তো ঠিক আছে, এদের চ্যানেলটা দেখে ইনাদের বলছি, আবার মারবো কানে নিচে। এদেরও চ্যানেলে যাও, গিয়ে দেখো সাগর মন্ডল 14, দেখো ভিডিওগুলো খুব মজার হয়। গায়ে জোর আছে তো? বাজারে যে কুলগুলো কিনতে পাওয়া যায় না, সেটা তো মিষ্টি, ঠিক আছে, কিন্তু এমন টেস্ট না ভাই। এই কুলের যে একটা ফ্লেভার ভাই, দিন দিন সব কোথায় চলে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না আর খুঁজে। আমার জামাই না, কিন্তু আমার ছেলে। শাশুড়ি ধরে গেছে মই, জামাই বৃষ্টিকে কিন্তু আমি এই বাড়ির থেকে পড়িয়েছিলাম, এই বাড়ির থেকে বৃষ্টিকে পড়িয়েছিলাম। এসব ঘটনা এখন বলবো না, বলবো পরে। কেন আমার বলে কি হয় বলো? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। না, এটা হচ্ছে বৃষ্টির বড় মাসির বাড়ি, এখান থেকেই সব কিছু হয়েছে। সব কিছু তোমাদের পরে বলবো, আগে জায়গাটা দেখে রাখো। এই যে বৃষ্টি বড় মাসি, জায়গাটা দেখে রাখো তোমরা। পরে যখন বলবো 50 সাবস্ক্রাইব যখন পূর্ণ হবে, তোমরা কিছু আগামাথা বুঝবে না, কি পূর্ণ হবে বুঝতে পারছে না। ওইদিকে রিকু আমার সঙ্গে গেছে, ও ছিল না? না, আমি দিলাম না। তুই আসিস না? ও আমাকে ফোনে ফোনে বলছে, দেখো ডান দিকে হ্যাঁ। মাসি বাড়িতে দেখো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওর নাম স্বরাজ, ওকে ডাকো। বলছি তুই স্বরাজ, ওনাদের তাকাতে বলি, সেটা আমাকে চেনে কি করে? আমি শোন, তো দিদির সাথে কথা বলবি। ও হয়ে গেছে, ও তো বুঝতে পারছে না কে এটা। তারপর ফোনে কথা বললাম ওর সাথে, ফোনে সব শুনতে হবে না, পরে শুনবে। 50,000 সাবস্ক্রাইবার হবে তারপরে। এই দেখো মাসিদের বেগুন গাছ, দেখো বেগুনটা দেখো, এই যে বেগুন গাছ মাসিদের, আমরা বাড়ি তো লাগিয়েছি, কিন্তু হচ্ছে না, কুকুরে বেগুন গাছ খেয়ে দিচ্ছে আমাদের। ছাগল গরু গাছ খায় সেটা শুনেছি, কিন্তু আমার ওই কুকুরে বেগুন গাছ খেয়ে নিচ্ছে। এই দেখো ছোটো ছোটো বেগুন, কোথায় অনেক হয়েছে, দেখো ছোটো ছোটো গাছের মধ্যে। এটা বড় হয়েছে না? হ্যাঁ, দুটো মারা থাকলে টুকুরা থাকলে সামনাসামনি তো একটা থাকলে কাটা আছে।
জানু সময় দিয়ে ব্যাং আমার দিবে তো আমি জানি দেখছো এর নাকি আমি বলছি এর নাকি চোখ খারাপ বলতে গেছিলাম, এর নাকি শরীর খারাপ দেখছো, রস কমে না এর ব্যাং দেখছো জ্বলতেছে গো, স্কিন পুরো জ্বলতেছে আমার। তুমি কি কথা বলছো যে রস পাবে না? এর নাকি শরীর খারাপ দেখেছো, তোমরা বলো না ওর সাথে কেন প্র্যাঙ্ক করি কেন করি, এর জন্য করি। তোমরা তো দেখো না আমরা কি করে দেখেছো, এর সাথে এমন করি আরো করবো। ও বাবা চোখ খুঁজে হচ্ছে বৃষ্টি, এমন করে করে পড়ে যাবো। আরে ভাই নোক মুখ দেখাচ্ছি দিও বাবা, আমি দেখতে পাচ্ছি না তো। বৃষ্টি আমাকে একটু ধরো ধরো আমাকে। দাঁড়া না ব্যাংক চোখে দেখতে পাচ্ছি না, বেলা করে এই জন্য আমাকে ভালো লাগে না আমার। আমি প্যাং করছি এখন, তোমার শরীর খারাপ দেখে আমি তোমার সাথে কিছু করলাম না। মা তুমি করবো, আমি ওই জন্য বসে থাকবো। দেখেছো ব্যাংক রাগ উঠবে না বো, এর শরীর খারাপ, আমি মায়া দয়া করছি এর উপর আর এ আমাকে ছাড়লো না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। না আমি আজকে প্যাং করতাম ওর সাথে, একটা আইডিয়া নিয়ে নিয়েছিলাম। দাঁড়াও পরে কথা বলছি। তো এখন আমি ওষুধটা খেয়ে নিলাম, ওষুধটা খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করবো, মানে একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে বিকেলে তোমার সাথে কথা হচ্ছে, গলা আটকে গেছে মনে ওষুধ। তো বন্ধুরা এখন বাজে দুপুর 3:05 বাজে, এখন এই ভাত খেতে বসলাম, এখন একটু ভাত টাত খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অন্যান্য দিন এমন টাইমে আমার দুবার ভাত খাওয়া হয়ে যায়, আর আজকে এই একবার খাচ্ছি মাত্র, এখনও খাইনি, খাবো। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়েছি সেটাই, তারপরে কিছু খাইনি। তারপর জানো শরীর খারাপ, ওর সাথে একটু ছিলাম, তারপর বাড়ির যে একটু সামান্য কাজবাজ থাকে সেগুলো করলাম, করে তারপরে তোমরা তো দেখলাই ওকে নিয়ে আবার ডাক্তারখানায় গেলাম। ওখানে গিয়ে অনেক ভিড় ছিল, অনেকক্ষণ টাইম লেগে গেছে। ওখান থেকে গেছি বৃষ্টির মাসি বাড়িতে যাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ওখান থেকে আস্তে আস্তে 1-1:30 বেজে গেছে। তারপর চান করে এই খেতে বসলাম, এখন 3:10-15 বাজে, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। বলো বাবাই চলে যাও, আমি ঠিক করে খাবো, ওখানে ডিভোর্স দিয়ে দেবো, দেখেছো তো আমি সারা বিকে পুরো একদম অচল। আমি কবে বলছি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কবে বলছি বাপে চলে যাও, তোমাকে বাপে যাইতে দিই না আমি। সবাই জানে, যারা যারা আমার ভিডিও দেখে ওরা সবাই জানে। যদি চলে যায় যাও, চেহারাটা বানিয়ে দিয়ে গেছে, ওই 1 মাস পরে এসে দেবো, এরকমই থাকবো। তুমি যে যাবো করো সবসময়, পারবা যাইতে। আরে ঘুরতে যাবো, আমাকে একবার চলে যাবো। তো ঠিক আছে, এখন আর কথাবার্তা বলতে পারছি না বেশি, এখন একটু ভাতটাত খাই, ভাতটাত খেয়ে তারপর আমি একটু রেস্ট নেবো, ঘুমাবো আমিও। তারপরে বিকালে ঘুম থেকে উঠে, বিকালে না মানে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো আজকে যে ব্লগটা বানাচ্ছি, অন্যান্য দিন ব্লগ দেখবে আমাদের, আজকে ব্লগটা দেখবে, মানে আজকের ব্লগে আমাদের এনার্জিই নেই। মানে বৃষ্টি যখন শরীর টরি খারাপ হয়ে যায়, সত্যি কথা এটা, ও যখন শরীর খারাপ হয়ে যায় না, মানে আমার জানি মনে হয় কি জানি হয়ে গেছে ঘরের মধ্যে একটা, বুঝেছো? এমন মানে আমারও এনার্জি থাকে না, চোখ মুখ ছোটো হয়ে যায়, কেমন জানি মানে আনন্দ ভাবটা ঘরের মধ্যে নেই একদম। বৃষ্টি বাপের বাড়ি চলে যায় তখন সেম এমনই কেস ঘটে, সেই জন্য আমি ওকে বাপের বাড়ি যেতেও দিই না। হাই, গুড ইভিনিং। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে তারপর কথা হবে, এমনই কিছু একটা বলেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 8:40 বাজে, মানে 9টা বাজবে, এত ঘুম দিয়েছি। জানু কি করে দেখি, জানু টুংটাং করেই যাচ্ছে। কি করছো? জানু এখানে রুটি বানাচ্ছে। তোমার না শরীর খারাপ, রাতে খাওয়া খেয়ে চুমু খাবো আর কি, পেট ভরে যাবে। আমরা তো নিব্বা নিব্বি। শরীরটা কেমন? আছে মোটামুটি, মাথা ঘুরছে না তো এখনো সকালে। সত্যি কিন্তু আজকে কিন্তু তোমরা একদম মজা পাওনি আজকে আমাদের ব্লগটা দেখে। বেকার তোমাদের নেটের এমবি খরচা করলাম, ডেটা খরচা করলাম, অনেক আশা নিয়ে তোমরা আমাদের ব্লগ দেখো, কিন্তু আজকে ব্লগটা দেখো কোনো আনন্দ ফুর্তি কিছু নেই, মন মরা। সময় তো তোমরা দেখো যে আমরা কেমন থাকি, কেমন আনন্দ ফুর্তিতে থাকি, দুঃখের সময় না দেখলে হয়। আমাদের কিন্তু দুঃখ ছিলই না, পুরো আনন্দের মধ্যেই কাটাচ্ছিলাম, প্রচণ্ড আনন্দের মধ্যে কাটাচ্ছিলাম। সাইকেলটা চুরি হয়ে না মানে কেমন জানি একটা হয়ে গেছে, বুঝলো? ঘর থেকে একটা জিনিস চুরি হওয়া মানে বহুত বড় ব্যাপার। শুধু চুরি হয়ে গেছে, একবার হয়ে গেছে এটা তো না, সামনে আরও হবে না, কি মানে আছে, তাই না? বাইরে কোনো শান্তিতে থাকতে পারবো না, এতদিন চুরি হয়নি তা শান্তিতে ছিলাম, এখন বাইরে কিচ্ছু রাখতে পারছি না। গাড়ি যতবার মেকে নিয়ে পড়তে দিয়ে আসি, স্কুলে যাই, যতবার যাই আসি, 6বার না কয়বার আপ ডাউন করি, ততবারই আমি বাড়িতে গাড়ি ঢোকাতে হয়, ঠিক আছে? টেনশনে পড়ে গেছি একটা। এখন যদি এমন যদি চলে কী করা যাবে, চোরগুলোকেও চেনা যাচ্ছে না, ঠিক আছে? বাইরের চোর যদি ধরা পড়ে রে ভাই, কী যে করবো ভাই, কী যে করবো। আর তোমাদেরকে বলছি, চোর যদি ধরা পড়ো ভাই,
আমরা কি বলবো আর, যার গেছে সেই কষ্টটা বোঝে, ঠিক আছে? যেমন আমাদের গেছে কষ্টটা আমরা বুঝতে পারছি। চোরকে যদি কোনো দিন হাতে হাতে ধরতে পারি রে ভাই, আমাদের আশেপাশে ভাই কোথাও ভাই, কী যে করবো ভাই সেদিন, মানে চোরটা যখন ধরা পড়বে না তখন ও ভাববে না যে ওর সাথে এমন হবে, আমি যা করবো ওর সাথে, ঠিক আছে? ওর সাথে আমি যা করবো। প্রশাসন খোঁজাখুঁজি করে, যদি পায় হ্যাঁ খুঁজেও দেয়, ওরাও অনেক চেষ্টা করে, কিন্তু ওনাদের সেই রাগটা নেই। আমাদের মতন তো ওনাদের সেই রাগটা থাকবে না, কারণ জিনিসটা গেছে আমাদের টাকা পয়সা দিয়ে কিনতে হয়েছিল, ঠিক আছে? টাকা পয়সা আমরা খরচা করে কিনেছি। যার যায় সেই বোঝে। আমার দাদার টোটো চুরি হয়েছিল, আমার দাদা কিস্তিতে টাকা নিয়ে টোটো কিনেছে, সেই টাকা শোধও হয়নি, 40,000 টাকা মতো পাবে, তখনই দাদার টোটো চুরি হয়ে গেছে। তো ভাবো ওর কেমন লাগছে। অনেকেই আছে না অনেক কষ্ট করে টোটো মোটো কিনে ব্যবসার জন্য, তারপরে এই জিনিসটা চুরি হয়ে যায়, টোটোটা চুরি হয়ে গেছে, বা অটো যাই হোক চুরি হয়ে যায়, কী অবস্থা বলতো? জীবন নষ্ট হয়ে যায়, কেউ সুইসাইড করে মরে যায়, কেউ কী হয়ে যায়, টেনশনে কী হয়ে যায়, তাই না? আজকে যে দাদাটার দোকানে গেছিলাম, ওই যে তাপসদার দোকানে সাইকেল চুরি হয়েছিল, তোমাদের বলছিলাম যে ওই দাদা তো সেম আমাদের মতনই কাটিংয়ের সাইকেল চুরি হয়েছে, পুরোনো সাইকেল দিয়ে নতুন সাইকেল নিয়ে গেছে, সিসিটিভিতে ধরা পড়েছে, চোরটাকে চেনা যাচ্ছে না। আমি এখন একটা ফুটেজ দিচ্ছি, একটা না দুটো ফুটেজ দেবো, ওই দাদাটার দোকানে যে ফুটেজটা সেটাও দেবো, আর একটা ফেসবুকে আমি পেয়েছি রানাঘাটের দিকে 15 নম্বর ওয়ার্ডে হয়তো সাইকেল চুরি হয়েছে, ওই চোরেরও ফেস দেখা গেছে, ঠিক আছে? তো আমরা চিনতে পারছি না কেউ। তো তোমরা দেখো তোমাদের চেনাশোনা কিনা, তোমরা একটু শেয়ার করো বন্ধুবান্ধবের কাছে, যেখানে পারো শেয়ার করে দিও, যাতে চোরগুলোকে মানে আইডেন্টিফাই করা যায়, যতটা পারো তোমরা করো। এই জায়গাটা হচ্ছে ওই যে তাপসদার যে সাইকেলটা চুরি হয়েছে সেটা, ওই যে সাদা রঙের টি শার্ট পরে একজন আসবে দেখবা, এই যে এটা হচ্ছে তাপসদার দোকানের কেসটা, ঠিক আছে? আর এরপরে আরেকটা ফুটেজ আসবে, সেটা হচ্ছে তোমার এই ফেসবুকে পেয়েছি আমি, ফেসবুকে একজন দিয়েছে আমাকে, রানাঘাট 15 নম্বর ওয়ার্ডের, সেটা আমার মনে হচ্ছে ওই সেম চোর, দেখবে আমার মনে হয় সেম চোর ওটাও, পরের ফুটেজটা। এবার দেখো আমি একটা স্লো মোশনও দিয়েছি, মনে হচ্ছে এর একটু দাঁতটা সামনের দিকে উঁচু, দাঁতটা একটু বের করা মনে হচ্ছে, দেখো। আর এটা হচ্ছে সে 15 নম্বর ওয়ার্ডের চোরটা, আমার মনে হচ্ছে যে সেম চোর দুটোই, দেখো ওই দিন একটু ফ্যাশন মেরে এসেছিল হয়তো। তো ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করে দেখো যে চিনতে পারো কি না, একটু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। এই জানু খাবার নিয়ে চলে এসছে, রাতের খাবার। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকে একদম মুড নেই, কী করবো আর, সবসময় তো ভালো ভিডিও আনার চেষ্টা করি, কিন্তু ভালো ভিডিও মুড যদি ভালো না থাকে তো ভালো ভিডিও আনবো কী করে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবো তোমাদের সাথে একটা কোনো নতুন ভিডিওতে। চেষ্টা করবো এনার্জির সাথে আসার, একটু মুড ভালো করে তারপর আসার চেষ্টা করবো। সরি, আরেকদিন আসবো যখন নেক্সট ব্লগে বা নেক্সট প্র্যাঙ্কে তোমাদেরকে ডবল অ্যাকশন একদম মজা দিয়ে দেবো, আনন্দ দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য সরি, টাটা করে দাও, টাটা টাটা, বাই 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 বাই, বাই বাই, গুড টাটা। নাইট।